আকাশ ছোঁয়ার অদম্য নেশা আর হিমালয়জয়ী সাহসিকতায় অনন্য এক ইতিহাস গড়লেন ডাক্তার বাবর আলী। বিশ্বের পঞ্চম উচ্চতম এবং ভয়ঙ্করতম শৃঙ্গ মাকালুর চূড়ায় ওড়ালেন বাংলাদেশের লাল সবুজ পতাকা। গত ২রা মে ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথম বাংলাদেশি হিসেবে কৃতিত্ব অর্জন করে বাবর আলী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। পৃথিবীর বুক চিরে দাঁড়িয়ে থাকা ৮,০০০ মিটারের অধিক উচ্চতার ১৪টি পর্বতের মধ্যে বাবর আলীর ঝুলিতে এখন ৫টি শিখর জয়ের সাফল্য। একের পর এক পর্বত জয় করে তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধা কিংবা উচ্চতায় অজেয় নয়। মাকালু আমার পঞ্চম ৮,০০০ মিটার অভিযান। এতদিন এর আগে ৪টা ৮,০০০ মিটার অভিযান, ৮,০০০ মিটার পিক ক্লাইম্ব করেছি, আর 10টা বাকি ছিল, এখন বাকি আছে 9টা। সংখ্যাটা একক সংখ্যায় চলে এসছে, এই জন্য খুবই আনন্দিত। কিন্তু শুরুটা খুব একটা সহজ ছিল না। গ্রেট ব্ল্যাক ওয়ান বা মহাকালো খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশ্যে বাবর ৭ এপ্রিল দেশ ছাড়েন। নানা ধরনের প্রস্তুতি শেষে পায়ে চলা শুরু করে ১৮ এপ্রিল পৌঁছান পর্বতের উচ্চতর বেস ক্যাম্পে। অনুকূল আবহাওয়ায় বাবর পর্বতে চড়তে শুরু করেন ৩০ এপ্রিল। ওই দিন তিনি সরাসরি উঠে যান ৬,৬০০ মিটার উচ্চতার ক্যাম্প ২-এ এবং পরদিন উঠেন ৭,৪০০ মিটার উচ্চতার ক্যাম্প ৩-এ। বিকেলটা সেখানেই অপেক্ষা করে মাঝরাতে বেরিয়ে পড়েন শিখরের উদ্দেশ্যে। একটানা ১১০০ মিটারের অধিক ভয়ানক চড়াই অতিক্রম করে তিনি ভোরে পৌঁছে যান শিখরে, উঁচিয়ে ধরেন লাল সবুজের পতাকা। ৩ মে বেস ক্যাম্পে নেমে আসেন ইতিহাস সৃষ্টি করা বাবর আলী। এই অভিযানে যারা আমার সাথে ছিলেন, সকল শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক, আমার ক্লাব, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকলে সামনের দিনগুলোতে বাকি যে ৯টা ৮,০০০ মিটার পর্বত আছে সেগুলো ক্লাইম্ব করা হবে। তবে বাবরের এই জয়যাত্রা এটাই প্রথম নয়। ২০২২ সালে দুর্গম আমাদাবালাম জয় দিয়ে শুরু হয়েছিল তার এই বীরত্ব গাথা। ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করে গড়েছিলেন বিরল রেকর্ড। ২০২৫ সালের এপ্রিলে জয় করেন অন্নপূর্ণা ১ এবং একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলুর শিখর ছুঁয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন এই সাহসী তরুণ। সব ধরনের কৃত্রিম অক্সিজেন ছাড়াই হিমালয়ের চূড়ায় পা রাখা প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আজ দেশের তরুণ প্রজন্মের কাছে সাহসের ধ্রুবতারা। পাহাড়ের পর পাহাড় জয় করেও তার তৃষ্ণা মেটেনি, সামনে রয়েছে আরো বড় স্বপ্ন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।